চার রাস্তার মোড়ে দাঁড়ালে দেখা যাবে দুইটি হাতির প্রতিকৃতি। চারটি রাস্তা ধরেই ছুটে চলেছে ব্যস্ত যানবাহন। জায়গাটি হলো ঢাকার মিরপুর রোড। এই মিরপুর রোডের সায়েন্স ল্যাব এলাকা মানেই গাড়ির তীব্র হর্নের শব্দ, কোলাহলে ভরপুর বিপণী বিতান আর নিরবিচ্ছিন্ন যানজট। কিন্তু এই রাজ্যের ভিড়ের রাস্তাতেও কান পাতলে যানজট আর মানুষের কোলাহল ছাড়াও শোনা যাবে ভিন্ন একটা সুর। বলছি ঢাকার বাদ্যযন্ত্রের সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্রের কথা, যেখানে প্রতিটি সুরের সঙ্গে কারো না কারো স্বপ্ন জড়িয়ে আছে, যেখানে গিটারের তারে আশা খোঁজেন নতুন সঙ্গীত শিল্পীরা। একটা গিটার নিয়েছি। আচ্ছা, এটা আপনারা আসলে গিটার দিয়ে তো গান চর্চাই করেন? জি। কি ধরনের গান আসলে চর্চা করেন বা গান বলতে? মেলোডি সংগুলা মানে নর্মাল সং যেগুলো আছে ওগুলা ঠিক করি। ফার্স্ট টাইম তো সেই জন্য নিজের ভিতরে ওটা কিরকম অনুভূতি আসছে। এটা হচ্ছে আধুনিক গানে আমাদের কাছে আসলে ভালো লাগে। আধুনিক গানের মাঝখানে অনেক কিছু পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, সেই জন্য আমরা আধুনিক গানই শুনি বেশি। নিজের প্রথম বাদ্যযন্ত্রটি কেনার কথা ভাবতে থাকা বেশিরভাগ লোকজনই চলে যায় সায়েন্স ল্যাবের এসব বাদ্যযন্ত্রের দোকানগুলোতে। সায়েন্স ল্যাব এলাকার এই বাদ্যযন্ত্রের দোকানগুলো বহু পুরনো। আপনি দিনে যখনই এসব দোকানের কোনোটিতে ঢোকেন না কেন, দেখবেন কোনো না কোনো শিক্ষার্থী বা তরুণ গায়ক হয়তো তার জীবনের প্রথম উকুলেলেটি বাজাচ্ছে, কিংবা একদল বন্ধু হয়তো জড়ো হয়েছে অ্যাকোস্টিক গিটারের পাশে। মালিকরাও জানেন কেমন ক্রেতা কেমন পণ্য চায়, কার চাহিদা কোনটি, সেই অনুযায়ী পণ্য সাজান তারা। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট এখন বর্তমান হলো ইউকেলেলে। এটা অনেকে মিনি গিটার বলে, আসলে এটা মিনি গিটার না। গিটার এটার মধ্যে একটু তফাৎ আছে, যেমন গিটার হলো 6 তার, এটা 4 তার। তবে গিটারের সাথে মিল হলো এটা গিটার স্টাইলে বাজানো যায়, আর এটার সবচেয়ে বড় যে সুবিধাটা, এটা দোতারা স্টাইলেও বাজানো যায়। দোতারা স্টাইল, দোতারার মতো করে বাজানো যায় আর কি, আসলে দোতারা না, অনেকে এটা দোতারা বলে, দোতারা স্টাইলে করে, এটা দোতারা না। আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজের গিটার আছে 4,000 বা 4,500 টাকা বাজেট করলে সিগনেচার গিটার পাওয়া যায় ইন্ডিয়ান, যেটা এটার দাম 4,500 টাকা ইন্ডিয়ান সিগনেচার। যারা বিগিনার শেখা শুরু করবে তাদের জন্য আমরা এটা সাজেস্ট করি আর কি। আর যদি চাইনিজের মধ্যে নিতে চায় তাহলে আছে এক্স, টিজিএম, এক্স, তারপর রকস্টার, এগুলো মোটামুটি 7.5 বাজেট করলে এগুলো পাওয়া যায়। আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ইন্ডিয়া, চায়না, ইন্দোনেশিয়া। আর কিবোর্ড আছে, আপনার কিবোর্ডটা আসে জাপানের থেকে। দেশি আছে আপনার হাত বায়া আছে, তবলা বায়া আছে, এমনকি ঢোল আছে, হারমোনিয়াম, এগুলো। সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীতের ক্ষেত্রে তরুণদের পছন্দের পরিবর্তন হয়েছে। হারমোনিয়াম আর তবলার জায়গায় স্থান করে নিয়েছে গিটার ও উকুলেলে। এছাড়াও আপনি যদি স্থানীয় লোকগীতির অন্যতম অনুষঙ্গ হাতে তৈরি দোতারার খোঁজ চান, কিংবা উচ্চমান সম্পন্ন অ্যাকোস্টিক গিটার বা পিয়ানো খোঁজেন, তাহলে সায়েন্স ল্যাবের দোকানগুলো হতে পারে আপনার সঠিক ঠিকানা। ভায়োলিন থেকে শুরু করে কাহন কিংবা ম্যান্ডোলিন থেকে বাঁশি, এমন কোনো বাদ্যযন্ত্র নেই যা সায়েন্স ল্যাবে পাওয়া যায় না। তবে বাদ্যযন্ত্রের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আগের মতো আর ব্যবসার অবস্থা নেই। গত কয়েক বছর ধরেই বেচাকেনা কমছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। কিন্তু নানা ধরনের অনিশ্চয়তার পরেও সায়েন্স ল্যাবের বাদ্যযন্ত্রের দোকান মালিকরা আশা হারাচ্ছেন না। তারা জানান, দেশের সঙ্গীতপ্রেমীরা তাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে এখানে বারবার ফিরে আসবেন। এখন বর্তমানে আন্দোলনের পরে থেকে একটু খারাপ ছিল,